এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হয় না, কোনোদিন না, কোনোদিন। এই দুনিয়া রাক্ষস, এই দুনিয়ার চাহিদাগুলোও রাক্ষস, কোনোদিনও শেষ হয় না। দুপুরের খানা খাইবার 6 ঘন্টার ভিতরে আবার রাক্ষসা পেট হা করে আবার খিদা লাগে, আবার খিদা লাগে। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাবার মাঝ বয়সীও যারা, তাদেরকে বললাম, শুধুমাত্র খানা, খাদ্য, বাজার, ব্যবসা, ক্ষেত ফসল, দোকান, চাকরি, এতটুকুই। আর খাইয়া পড়া বউ বাচ্চা লইয়া চলতেছেন, শুধু খাইতেছেন, ঘুমাইতেছেন, এতটুকু জিন্দিগি না বাবা, এটা মুসলমানের জীবন না। আপনাদেরকে অনুরোধ করলাম, বয়স্ক যারা, এই বয়স্কদেরকেও বলি, আপনাদের কাছে অনুরোধ, আপনারাও অনেক বয়স্ক মানুষ আছেন যারা আপনাদের জীবনের এই শেষ সময়টা, সুন্দর হায়াত আল্লাহ দিচ্ছেন। আল্লাহ সবাইকে বুড়ো বানায় না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, আমি সব যুবক, সব কিশোর, সব বাচ্চাকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না। সবাই বৃদ্ধ হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, কবরস্থানে 10 বছরের কোন বাচ্চার কবর আছে? 18 বছরের, 20 বছরের, হ্যাঁ, তাগড়া জওয়ান কবরে চলে যায়। তো আল্লাহ তাআলা সবাইকে বৃদ্ধ পৌঁছায় না। তো যাকে আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থায় পৌঁছাইছেন, সুযোগ দিছেন আল্লাহ তাকে, ওমা সেই মানুষগুলো, বয়স্ক লোক, 60 বছর, 50 বছর, এই কাম শুধু একটাই, বিকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চা দোকান, বিড়ি, সিগারেট, বুট বাদাম, আর টেলিভিশনে নর্তকীর নাচ দেখা, আর পরের গীবত, সমালোচনা, খালাস। হায় হায় রে বুড়া মিয়া, এই বিড়ি খাওয়ার জন্য বুঝি আল্লাহ তাআলা শেষ হায়াতটা দিছে? ছি 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 ছি। 60 বছর পরেও যার এতটুকু হায়া শরম হয় নাই যে আমি মুসলমান, বয়স্ক হয়ে গেছি, আজও আমি বিড়ি সিগারেটের অভ্যাসটা, চা দোয়ানে বেডি সাউনের অভ্যাসটা আমার এখনো গেল না। কি পরিমাণ অসভ্য লোক এটা! এবারটা কি পরিমাণ শরমহীন, চিন্তা করে দেখেন। আপনি জিজ্ঞাসা করেন সামনে গিয়ে, নাইলে যে চাচা আপনার হায়া আছে কিনা, আপনার ভিতরে কোনো লজ্জা শরম আছে কিনা। এতটা বয়স্ক মানুষ আপনি কেন এখনো টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন? কোন লজ্জায়? আপনার শরম হইব কোন দিন? কি 600 বছর পরে? কথা বলেন না। আমরা পৃথিবীতে তো স্বাভাবিকভাবে 600 বছরের পরে মারা যাই, ঠিক না? আমার কথা রাগ হয়ে না, আমি অনুরোধ করলাম, নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর, আযারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। 60 অর্থ কত মাওলানা? 60। আল্লাহ নবী বলছে, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছে, অথচ সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই, খোদার কসম নবী বলছে, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে একটি কথা বলার সুযোগ দিবেন না, বরং দাঁড় করাইয়াই, যদি 60 বছরও যে ব্যক্তি গুনার মধ্যে কাটাইছে, খোদার কসম নবী বলছে, আল্লাহ তাআলা তারে হাসরের ময়দানে দাঁড় করাইয়াই ফেরেশতারে বলবে, ফিট ফিট সাসারে ফিট, শুধু মার, হ্যাঁ হ্যাঁ, টাঙ্গাইয়া ফিট। কারণ একদিন 2 দিন হায়াত না। 60 বছর কি বাড়ির গাছের কথা? হ্যাঁ, 60 বছর কি বাড়ির গাছের কথা? 60 বছরে কত জানাজা পড়লো, কত লাশ দেখলো, কত মানুষের মৃত্যু দেখলো, কত মুসিবত দেখলো, কত অ্যাক্সিডেন্ট দেখলো, কত দুর্ঘটনা দেখলো, কত চোখের পানি দেখলো। কোনো কিছুই এবারে গুনার থেকে ফিরাই পারে না। উনি অনুসুদ খান, এখনো কিস্তি লয়, এখনো আগ করলে গাইলা। এটা কি কি মুসলমান? প্লাস্টিকে নাই তো কি মানুষ? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।
এই জন্য আমি জওয়ানকেও বলছি, বৃদ্ধকেও বলছি, পর্দার আড়ালের মা বোন যারা আছেন তাদেরকেও বলি, 20 বছর 25 বছর 30 বছর ধরে বহু মা আহা রাস্তার পাশে গোসল করে, খোলামেলা জায়গায় গোসল করে, হায়া বলতে কিছু নাই, লজ্জা বলতে কিছু নাই, শরম বলতে কিছু নাই। যে নারীর হায়া নাই সে নারী না, মনে রাখেন। সরাসরি হাদিস, নবীজি বলছে নারী বলে কাকে, মহিলা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওরাত, যে নিজেকে আড়ালে রাখে, লুকিয়ে রাখে, পর্দায় রাখে, গোপন রাখে। খোদার কসম নবী বলছে তাকে বলেন নারী। এজন্য যে নারীর পর্দা নাই, যে নারীর হায়া নাই, সে কোনো নারী না, সে নারী না। হে না পুরুষও না, এটা বেড হইতো না, বেড হইতো না, এটা একবার এটা হেবুডি কিতা, হেবুডি কইব, এটা আমার কি দরকার? বেডি ডাক্তার দে, এক বেডি কিতা, কথা বুঝেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বেপর্দা নারী, বেহায়া নারী এটা কোনো কি না, নারী না। যা ইচ্ছা তাই হোক সে, কিন্তু এটা নারী না, নারী না। এজন্য যে নারীর মধ্যে হায়া নাই, লজ্জা নাই, পর্দা নাই, যেই মেয়েটার মধ্যে, ওইটার মধ্যে কোনো নারীত্ব নাই। যার ইজ্জতের কদর নাই, সতীত্বের কদর নাই, পর্দার কদর নাই, খোদার কসম ওই নারীর মধ্যে নারীত্ব বলতে, নারী বলতে যে বিষয় সেটা নাই। সে উপভোগের পণ্য, সে প্রদর্শনীর বস্তু, সে শোপিস। মানুষ যেরকম আলমারির মধ্যে, শোকেসের মধ্যে কিছু মানুষের দেখার জন্য প্রদর্শনের মতো রাখে, এই নারী নিজেকে শোপিস বানায় নিছে যে আমি পৃথিবীতে আসছি শুধু পর পুরুষ আমারে দেখবে। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন। এজন্য বাপ চলেন রাত গভীরে এতটুকু বিবেক দিয়ে ভাবি, প্রত্যেকে আলাদা আলাদা। জওয়ান ছেলে তোমরাও ভাবো, আমরাও ভাবি, মুরব্বী যারা তারাও ভাবুক, মা বোনরাও ভাবুক, আমরা এখন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি? আমাদের আজকে যদি আমাদের আখেরাত হয়, আগামীকাল যদি আমার আখেরাত হয়, আমি আছি কোথায় এখন? আমি এখন কোথায় আছি? আমি এখন কোথায় আছি? আর আর এটা তো প্রসিদ্ধ কথা ভাই, ছোট সবাই বুঝবো আমরা। উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। বাস্তবতা হইল যে মৃত্যুবরণ করে তার তো কিয়ামত শুরু হয়ে যায়। শুরু হয়ে যায় না? কারণ সে তো আর ফিরতে পারবে না, তার তো শুধু সামনে কিয়ামত। এখন আমি মরে গেলে পৃথিবী যদি, মানে ওখানে আমি মরে গেছি, এরপরে পৃথিবীর সবাই আধুনিক হইয়া এখন চাঁদের দেশে থাকে, কথার কথা, তো আমার লাভ কি? আমার নাই নাতকুর মেলে এখন চাঁদের দেশে ঘর দুয়ার করছে আর কি, তা আমি তো নাই, তো এখন আমার লাভ কি? কথা বুঝছেন না? তাহলে আমাকে ভাবতে হবে আমি আছি যতক্ষণ, আমার আখিরাতের পুঁজি কোথায়? আমার তো হায়াত এটাই, কাজে লাগাইলো এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত। এই রাত আর আসবেন। আচ্ছা আপনারা বলেন, এই যে আজকের যে তারিখটা 25শে সেপ্টেম্বর 2024 রোজ বুধবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? হবে আর কোনোদিন? আর 25শে সেপ্টেম্বর আবার আগামী বছর আসবে, কিন্তু সেটা তো 2025 সাল, 24 সাল তো আর আসবে না। আগামী সপ্তাহে তো বুধবার আবার হবে, কিন্তু সেটা তো 25 তারিখ না। এই শিরোনাম আর আসবে, আর আসবে। ঠিক আমাদের প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, আজকের 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত খোদার কসম যুবক আর কোনদিন আসবে? আগামীকাল তো আগামীকালকের নামাজ, পরশুদিন তো পরশুদিনের নামাজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, কোন মহিলা যদি বেপর্দা হয়, এইটার আর কোনদিন কাজা করার সিস্টেম নেই। বুঝেন নাই? একটা মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমার গতকালকে যে আমি বেপর্দা ছিলাম, আজকে এটার কাজা করব, তো আজকেরটা, আজকের পর্দাটা
পর্দা তো তার প্রতিদিনকার হুকুম, কথা বুঝেন নাই? তো এটা কাজা করার কোনো সিস্টেম আছে নাই। পর্দার কোনো কাজা নাই, যেটা ছুটে গেছে তো ছুটেই গেছে। ওর জন্য জাহান্নাম অপেক্ষা করছে, আগুন অপেক্ষা করছে, যদি তওবা না করে, যদি আল্লাহ মাফ না করে, যদি চোখের পানি না ফেলে, যদি আল্লাহর কাছে না কাঁদে। এই জন্য ছেলেদেরকে বললাম, ভাইয়া হায়াত কাজে লাগাই। এই নওজোয়ানের কালটা আল্লাহর দান, আল্লাহর দান। এটা এক বড় বুজুর্গ ছিলেন আবু ইসহাক আস-সাবিঈ, তিনি বলছেন, ইয়া মা'শারাশ শাবাব ইগতানিমু শাবাবাকুম। তিনি বলতেন, হে যুব সমাজ, তোমরা তোমাদের যৌবন কালকে কদর করো, গনিমত মনে করো, গনিমত মনে করো। কাল্লামা তামুররু বি লাইলাতুন ইল্লা ওয়া আকরাউ ফিহা আলফা আয়াতিন। তিনি বলেন, আমি যৌবন কালে, উনি উনার জীবনী বলছে, দেখো যুবক, আমি উৎসাহের জন্য তোমাদেরকে বলি, আমার যৌবন কালে আমি এমন বহু রাত গেছে, যেই রাতে এক দাঁড়ানোতে, এক রাকাতে 1000 আয়াত কোরআনুল কারীমের একসাথে তেলাওয়াত করছি। যৌবনকে কদর করো। যৌবনে যদি চাও সারা রাত জেগে থাকতে পারবা, যৌবন কালে চাইলে সারা রাত বন্দিগি করতে পারবা, যৌবনে চাইলে সারা দিন বন্দিগি করতে পারবা, যৌবনে চাইলে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর আরশের নিচে ছায়া নিয়ে নিতে পারবা। এই জন্য আমরা যদি খেয়াল করি, আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ফিকির করি যে আমি কমপক্ষে আমার আখিরাতের কি পুঁজি করলাম। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দা শুনো, তোমার সম্পদ এবং তোমার বংশধর এরা শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য, জিনাত, দুনিয়ার ফুল, এগুলো ফুলের মতো। তোমার স্ত্রী, সন্তান, তোমার অর্থ সম্পদ, এগুলা ফুলের মতো। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন, আর আল্লাহর কাছ থেকে যদি কোনো কিছু পেতে চাও, বিনিময়, সওয়াব, প্রতিদান, নেকি, বিনিময়, তো আল্লাহ বলে, তাহলে বান্দা এই মাল এবং সন্তানাদি নয়, বরং as-সালিহাত, নেক আমল তুমি জমা করো, তো সেটাই তুমি তোমার আল্লাহর কাছে কবর, হাসর, আখিরাতে আল্লাহর হাত থেকে তুমি সরাসরি ফেরত পাবে। আজকের এই সেজদা আমি যেন আমার মালিকের হাতে জমা দিই, আজকের রুকু আমি আমার আল্লাহর হাতে জমা দিলাম। আল্লাহ যেন ওয়াদা দিছে, বান্দা শোন, আমারে দিয়ে রাখ, আমি হাসরের ময়দানে বান্দা গুনে গুনে হিসাব করে তোমার নেকি তোমার তুমি ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমার প্রতিটা ঈমান, নেক আমল আমি আল্লাহ ওয়াদা দিলাম, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার প্রত্যেকটা আমলের সবচেয়ে সুন্দর উত্তম বিনিময় দেব। মজার কথা হলো, তাফসীরের মধ্যে আছে, আখিরাতে আল্লাহ তাআলা বান্দার আমলের বিনিময় যখন দিবে, নেক আমলের বিনিময়, তখন প্রতিটা নেক আমলের মধ্যে যতটা করছে, ওর মধ্যে যেটা সবচেয়ে সুন্দর হইছে, ওইটার সমপরিমাণ সবগুলোরে বানাইয়া এরপর আল্লাহ তাআলা নেকি দান করে। বুঝেন না? আপনারা কথাটা বুঝেন না, আমি বুঝাই। মনে করেন আমাদের দেশে আছে, কাঠ মিস্ত্রিরা কয় কাঠের দোকানে যে ভাই 12.5 নিতে হবে। 12.5 বুঝেননি? কাঠের মাঝখানেরটারে কি কয়? সার। আর শাড়ি দিয়ে যেটা থাকে এটারে কয় বার, মানে এটা একটু দুর্বল। তো 12.5 মিলাইয়া নিলে 2000, আর শুধু সার নিলে 3200। কথার কথা দাম। অর্থাৎ আপনি যদি দুটোটা মিলাইয়া নেন, আমাগো দেশে লাকসাম, নোয়াখালী দিকে অরে ঘরে নিতে হবে। অরে ঘরে মানে শুধু বড় মিল্লা। আপনি আলু নিবেন 2 মণ, একবার বাছাই করা বড় আলুগুলো নিলে আপনি 1 দাম। আর যদি মিলে নেন, মানে শুধু বড় মিলাইয়া নেন, তাইলে দাম আরো কমে আসবে। অরে ঘরে কয় এটারে আমাদের দেশে, মানে ছোট বড় মিলাইয়া। হ্যাঁ, তো এখানে মজার বিষয় হলো, আল্লাহ তাআলা বলে, বান্দা মনে করেন আমি আপনি
মোট 1 লক্ষ রাকাত নামাজ পড়ছি। কথার কথা 1 লক্ষ রাকাত। তাহলে আমার নামাজ কয় রাকাত? এই আল্লাহ তাআলা যখন নেকি দিবে, হাসরের ময়দানে পুরস্কার দিবে, ওফ সুবহানাল্লাহ, কি করবে আল্লাহ? এই 1 লক্ষ রাকাতের মধ্যে যেই রাকাতটা সবচেয়ে সুন্দর হইছে, আল্লাহ তাআলা এইটারে ধইরা এইটার সমান বাকিগুলোরও বানায় ফেলবে। করে করে না, সব দ্বারে সার বানাবে, সকলদের একরকম না। মানে প্রত্যেক ব্যক্তির, মনে করেন আমি রোজা রাখছি মোট 1000 দিন, তো এই 1000 দিন মানে মনে করেন আমি রোজা রাখছি 10 বছর, তো যেই দিনকার রোজাটা আমার সবচেয়ে পবিত্র সুন্দর আল্লাহর জন্য হইছে, এইটারে সামনে আইনা বাকি রোজা সব দিলে এইটার সমান বানাইয়া আল্লাহ নেকি। বুঝছেননি কথাটা? অনেক সুখের বিষয়, অনেক মজার বিষয়। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, বান্দা যা কিছু নেক আমল করেছিলে, আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দরটাকে মূল ধরে নিয়ে বিনিময় দেব, বিনিময় দেব। এজন্য বন্ধু আমার, হায়াত তো এমনিতেই চলেই যাবে, সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা আনন্দে। রাত তো ফুরিয়েই যাবে, প্রতিটা রাত ভোর হয়ে যায়, প্রতিটা দিন রাত হয়ে যায়। কিন্তু খোদার কসম বন্ধু, কবরের অন্ধকার যদি শুরু হয়, আখিরাতের কষ্ট যদি শুরু হয়, আর কোনোদিন শেষ হবে না। আজকের রাত যার বাসর রাত, তারও তো ভোর হবে। আজকের রাত যার ফাঁসির রাত, তারও তো ভোর হবে। সব রাত শেষ হয়ে যায়, রাত থেমে যায় না, দুনিয়া থামে না, দুনিয়া চলেই যায়, কিন্তু আখিরাত কোনোদিন শেষ হবে না। বুঝেন নাই? এখন যে মদের আড্ডায়, তার রাত ভোর হবে নি আজকে। এখন যে সেজদা দিবে রাত্রে তাহাজ্জুদের মধ্যে, তার ভোর হবে নি। এজন্য বন্দিগির রাতও শেষ হয়, নাফরমানির রাতও শেষ হয়, সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়, কিন্তু আখিরাত। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে, নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম। আল্লাহ বলে, বান্দা জাহান্নামীকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে কোনো বিরতি দেয়া হবে না, 1 সেকেন্ডের বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন, বান্দা জাহান্নামী জাহান্নামে অনন্তকালের জন্য বিষণ্ণ মলিন চেহারা হয়ে পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে কোনোদিন চেহারায় মুখে হাসি ফুটবে না। আবারও বলছি, বন্ধুদের খপ্পরে পড়ো না। সমবয়সী বন্ধু বরবাদ করে দেন। সমবয়সী বন্ধু, ওই দেখো, ওই যে ওরা মাঝখান দিয়া হাসে, ওই যে লাল শার্ট ভাই আপনার পিছনের ছেলেগুলো দেখেন, ওরা ওখানে না না এইখানে ওরা এনে ভুল হয়ে যাবো, হেরা হ্যাঁ রসিকতাতে আছে। হ্যাঁ, অসৎ বন্ধু আল্লাহর লানত, এটা মনে রাখবে। জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য এটা একটা, যার কপালে একটা ফালতু বন্ধু জুটছে, তার জীবনের সবচেয়ে বড় লানত, অভিশাপ, যে একটা ভালো মানুষ পায় না, ভালো একটা সঙ্গী পায়, এমন একটা বন্ধু তার কপালে জুটছে যে তারে সারাক্ষণ অস্থিরতা, জিনা, ব্যভিচার, নারী, অসভ্য ছবি, মদ, জুয়া, নেশা, এটার দিকেই তার উৎসাহিত করে। আবার ওইটা হলো সবচেয়ে উত্তম কপাল তার, যার কপালে একটা ভালো বন্ধু জুটছে, যে তাকে সারাক্ষণ আখিরাত মনে করে, পরকাল মনে করে। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, সমস্ত বন্ধুরা কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে,
কেবল ঈমানের বন্ধু, তাকওয়ার বন্ধু, আল্লাহর বন্দেগীর জন্য যাদের মধ্যে বন্ধুত্ব ছিল তারা ছাড়া। বাকিরা সব দুশমন হবে, আদুউন, সব শত্রু হয়ে যাবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ তখন ওই নেক কাজের বন্ধু যারা একে অপরকে আল্লাহর ইবাদতের জন্য, আখিরাতের জন্য উৎসাহিত করেছে, আল্লাহ তখন সেই বন্ধুদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা পরস্পর, তোমাদের কোনো চিন্তাও নাই, ভয়ও নাই। আশ্চর্য কথা হইল, আল্লাহ তাআলা বলেন নেক কাজের বন্ধু যারা একজন আরেকজনকে নামাজের কথা বলছে, আখিরাতের কথা বলছে, কল্যাণের কথা বলছে, দাওয়াতের কথা বলছে, তাবলীগের কথা বলছে, তাজকিয়ার কথা বলছে, গুনাহ ছেড়ে দেওয়ার কথা বলছে, চরিত্রবান হওয়ার কথা বলছে, খোদার কসম আল্লাহ কোরআনে বলেন আখিরাতে আল্লাহ তাআলা ওই দুই বন্ধুকে আল্লাহ ডাক দিয়ে বলবে, দুই বন্ধু একসাথে গলাগলি করে, হাসতে হাসতে, হাত ধরাধরি করে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, বন্ধুরা একে অপরে মিলে আমার জান্নাতে ঢুকে পড়ো। ঢোকো, উদখুলুল জান্নাতা, তোমরা ঢোকো জান্নাতে। যে দুই বন্ধু তোমরা একসাথে নেক কাজ করছিলা, আল্লাহর ইবাদত করছিলা, আখিরাতের কথা বলছিলা, এই বন্ধুত্ব কাজে আসো। আর অন্য বন্ধুত্ব কাজে আসবে। তোমরা ছেলেরা তোমাদের উপরে আল্লাহর দোহাই নষ্ট হইও না, শেষ কথা আমার, নষ্ট হইও না। আছে তোমাদের অধিকাংশ ছেলেদের অভিভাবক নাই, তোমাদের মা বাপ জানে না মানুষ কিভাবে গড়তে হয়, জানে না, জানেই না, না না ওনারা জানে না। ওদের হিসাব হলো খাইয়া ফিরা কোন রকম দেশে থেকে ফারক, বিদেশে যাইয়া ফারক, টাকা রোজগার করতে পারলে উনি নিশ্চিন্ত, হালাল হারাম নিয়ে কোনো টেনশন না, টাকা কামাই করতে পারবে। এই জন্য ছেলে পেলেরা সে দেখে তার বাবার চলাফেরা, মায়ের চলাফেরা, সংসারের কেউ কারোর সাথে কোনো বন্ধন নেই, কার কি পরিকল্পনা কেউ জানে না। মার চিন্তা একরকম, বাবার চিন্তা একরকম, ভাইয়ের চিন্তা একরকম, বোনের চিন্তা আরেক রকম। এই জন্য ভাই, একজন ছেলে যদি বুঝে থাকো তো আমার এক সার্থক, আমার উদ্দেশ্য কথাই বলা, আমরা নিজেকে বরবাদ না করি। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা বলেন বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, বরবাদ করে দিও না। অতএব আমার কথা আপনাদের সবার কাছে, শেষ পর্যন্ত আপনি একাই। মনে রাখেন চাচারা, বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, বোনেরা, মায়েরা, ছেলেরা, চিন্তা করলে আমরা একাই। এই আজকের এই মানুষগুলো কেউ কারোর সাথে থাকবে না, থাকবে আমি একাই, আপনিও একা। শুধু কবরে একা না, দুনিয়াতেও আসলে আমরা একা। কি প্রমাণ? এটা প্রমাণ হলো আমি যদি অ্যাক্সিডেন্ট করি, আমার সাথে কেউ অ্যাক্সিডেন্ট অন্যরা করবে না। গত কয়েকদিন আগে আমার জ্বর হয়েছে, তো আমার বাসায় অন্য কারো জ্বর হয়নি। আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম আরো 2 বছর আগে, আমার ডান পাটা ভাঙিয়ে গেছিল। তা আমি আমার বন্ধুর মোটরসাইকেলে বসা ছিলাম, আমি পিছনে বইয়া ছিলাম, আমি চালাইছিলাম। ভ্যান গাড়ি এসে আমার বাড়ি দিছে, আমার পায়ে বরাবর আমার পাওটা একদম ভেঙে গেছে, আমার পা ওইটা এখনো বাঁকা। তো আমার বন্ধুর একটা সুতাও কিছু হয়েছে, আমি তো একাই আসলে, আমার মুসিবত আমি। আজ যদি আমার পেটে অসুখ হয়, তা আমি যাদের সাথে বন্ধু বান্ধব চলি তাদের সবার পেটে অসুখ হবে, তা আসলে আমি একাই। আমরা প্রত্যেকে কি আমার ভালো আমি, আমার মন্দ আমি, আমার সুখ আমার মাঝে, আমার দুঃখ আমার মাঝে। তাহলে আমরা কবরেও একা, হাসরেও একা, আমরা বাস্তবিক অর্থে দুনিয়াতেও একা। হ্যাঁ, এই জন্য সবাই আলাদা আলাদা ভাবে, আলাদা আলাদা ভাবে প্রত্যেকের কাছে, বয়স্ক চাচা বাবা আপনাদেরকে বলি, নিজের আখিরাত বরবাদ কইরা, আল্লাহর দোহাই, নিজের কবর নষ্ট কইরা, নিজের পরকাল বরবাদ কইরা, সুদে ঘুষে কিস্তিতে লোনে ফত্তনে এই হারাম দিয়া আপনি ঘর সংসার চালাইয়া যাইয়েন না।
ওরাও বরবাদ হবে, আমনও বরবাদ হবে। আমনও বরবাদ, হাতে ধরে শেষ হইলেন আর কি। অভাব তো শেষ করতে পারতেন না, নিজেরে বরবাদ করলেন। কিস্তি না, কিস্তির যদি বাপ হলন তারপরে অভাব যাবেন, অভাব যাবে। আমি রাতের 1:30 বাজে জিজ্ঞাসি দোয়ানদার, ভাই বেচা কিনা কত হয়? বলছে হুজুর ডেইলি 60-65 হাজার টাকা বেচা কিনা হয়। তো ভালো চা দোকানদার, শুধু চা বিস্কিট বেচে এই বাস স্টেশনের মধ্যে পাশে। একদিন রাতে এক মাহফিলে থেকে আসার পথে জিজ্ঞাসি, রাতের 1:30 বাজে, তাহলে ডেইলি বেচে বলে ওরা 60-65 হাজার টাকা। কি বেচানিটা হয় তার দোকানে? সাংঘাতিক বেচা কিনা হয় না বাস স্টেশনের মধ্যে। কিন্তু জিগাইলাম, চাচা মনে কিছু নিয়েন না, অনেক রাত তো, একলা কিস্তি চলে কয়টা? হুজুরি রিজিং-এ শরম দিয়েন না। আমি না শরমের কি, আমরা এত রাত কি শরম দেখান, কইবেন না। কয় হুজুর আসলে কিস্তি 4টা চলে। কি চাচা, তাহলে কিস্তি কেন শেষ হলো না? কিস্তি তো শেষ হলো না। কিস্তি শেষ হয় না, ওই আগের কথা, লোনা জলে কি হয় না, কথা বলেন না কেন? এই জন্য গুনাহের দ্বারা কি হয় না, অভাব। সুদ খাওয়া গুনাহ কিনা, কিস্তি নেওয়া গুনাহ কিনা, হারাম টাকা নেওয়া গুনাহ কিনা? তো গুনাহ দ্বারা কি হবে না, অভাব মিটবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন। আজকে যে ছেলেরা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আমরা আল্লাহকে মনে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে ভালোবাসা দরকার, সুন্নাতের মাধ্যমে ভালোবাসা দরকার। আমি যে আয়াতটা পড়ছি এখানে আল্লাহ তাআলা এটাই বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এই শুধু তরজমাটা শুনেন, তাইলে বুঝবেন। আল্লাহ তাআলা বলছে, হে মুমিন বান্দারা, আমি তোমাদের উপরে সবচেয়ে বড় যে দয়াটা করেছি সেটা হলো আমার রাসূল, আমার বন্ধু তোমাদেরকে দিয়েছি। ভাত মাছ চাল ডাল, এই দুনিয়ার অর্থবিত্ত সম্পদ, আল্লাহ বলে হে আমার ইমানদার বান্দা, এগুলো তোমার জন্য বড় নেয়ামত না, এটি আমি সবাইরে দিই। গরু ছাগল কুকুর বিড়াল, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ, এগুলো আমি সবাইকে দিই। কিন্তু তোমারে আমি আলাদা কি দিছি জানো? আমার রাসূল, আমার বন্ধু, আমার কলিজার টুকরা তোমারে দিয়ে দিছি। তোমাদের জন্য আমি নবীকে দিছি, আমার রাসূলকে দিয়েছি, আমার বন্ধুকে দিয়েছি। আল্লাহ বলেন কেন দিলাম? তিনি তোমাদেরকে 3টা কাজ করে দিবেন। নবীজি কেন আসছেন পৃথিবীতে? আল্লাহ বলছে 3 উদ্দেশ্য। 1, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তোমাদেরকে আমার কোরআন তেলাওয়াত করে শেখাবেন। 2, ওয়ায়ুযাক্কিহিম, তিনি তোমাদের অন্তরের সমস্ত দোষ ত্রুটি থেকে তোমাদেরকে পবিত্র করে পবিত্র অন্তর বানিয়ে দেবেন। 3, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে হাতে কলমে তিনি তোমাদের জীবন সাজিয়ে দেবেন, গড়ে দেবেন। এই হলো নবী আগমনের 3 উদ্দেশ্য। 1, কোরআনুল কারীমের তেলাওয়াত। 2, অন্তর পবিত্র করা। 3, কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজিয়ে দেওয়া। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, আল্লাহ তাআলা বলেন শোনো, এই 3টি অর্জন যার নাই সে সুস্পষ্ট পথহারা, গোমরা গোমরা গোমরা। যালালিম মুবিন, স্পষ্ট কি নাই? যার কাছে 3টা নিয়ামত। 1, কোরআনুল কারীমের তিলাওয়াত। যে মুসলমান আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, ওই পথহারা। যে মানুষ তার অন্তর পবিত্র রাখে না গুনাহ থেকে, অসৎ অভ্যাস থেকে, সে পথহারা, গোমরা। যে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন সাজাইবার চেষ্টা করে না, আল্লাহ বলছে সে গোমরাহ, পথভ্রষ্ট। এজন্য রাত গভীরে প্রত্যেকে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আল্লাহ এবং তার রাসূলের হুকুম মতো চলার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আর যুবক ভাই, তোমাদের কাছে আমার শেষ আবারও অনুরোধ, তোমরা নামাজ পড়ো। এই বন্ধুর কথা মনে রেখো, নামাজ পড়ো, নামাজ পড়ো।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শেষ কিতাবে আছে 10ই মুহররম কারবালার প্রান্তরে শেষ যুদ্ধের পূর্ব মুহূর্তে উনি যখন একা ময়দানে লড়াই করতেছিলেন, পুরো আহলে বাইত ওনার সবগুলো সদস্য পুরুষ শহীদ হয়ে গেছেন, একা যখন ময়দানে দাঁড়িয়ে আমরা কিতাবে পড়ছি উনি ওই দুশমনের দিকে তাকাইয়া বলছিল যে জোহরের ওয়াক্ত হয়েছে, তোমরা আমারে জোহরের নামাজটুকু আদায় করতে দাও, আমি আবার যুদ্ধ করবো এরপর। তখন ওই পাশ থেকে সীমার জিল জাউশান এই দুশমন বলছিস হুসাইন তোমার জোহর পড়তে দেয়া হবে না, জোহরের নামাজের আগেই তোমার শরীর থেকে গর্দান আলাদা করে ফেলা হবে। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কসম সীমার, তোর যা মন চায় তুই তাই কর, আমি নিয়ত বাঁধলাম আল্লাহু আকবার। তো রক্তের উপরে দাঁড়িয়ে আল্লাহর যুদ্ধের ময়দানে সর্বপ্রথম মালিককে সেজদা করছে, এরপরে জীবন দিয়ে শহীদ হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10.5 বছর পরে মুসলমানদের খলিফা ছিলেন তিনি ওমর, ফজরের নামাজের ওয়াক্তে ছদ্মবেশী এক কাফের অগ্নি পূজক ওমর রাদিয়াল্লাহু তাআলা কোমরে ছুরি মারছে ফজরের নামাজের প্রথম রাকাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইমামতি করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম কাতার থেকে একজন সাহাবীকে এনে ইমামের জায়গায় দাঁড় করিয়ে এরপরে পাশে সরে গিয়ে বললেন, আব্দুর রহমান আগে নামাজ আদায় করো, তারপরে আমারে ধৈর্য। কিতাবে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁটা মুরগির মতো তরফাইছে, রক্তে ভেসে গেছে, কিন্তু সাহাবায়ে কেরাম আগে নামাজ আদায় করছে। ওমর বলছে আগে নামাজ শেষ করো। এই জন্য ভাই সবাই মিলে ইনশাআল্লাহ নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। ছেলেরা আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, আজকের এই মাহফিল কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 25 সেপ্টেম্বর 2024 রোজ বুধবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন শাহবাজপুর দক্ষিণ মধ্যপাড়া আলহেরা যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে আসলে একটু সময় যদি আমরা সবর করি, একটু সময় যদি চুপ থাকি, তো ভাইয়া সবার জন্য ভালো হবে। আমার জন্য বরকত হবে, আপনাদের জন্য বরকত হবে। এই জন্য নওজোয়ান ছেলে তোমরা যারা দাঁড়িয়ে আছো, কষ্ট করে অল্প একটু সময়ই বসো, সামান্য কিছুক্ষণ সময়, রাত অনেক হয়েছে। নবীনগর উপজেলাটা আসলে অনেক বড়, বাস্তবতা হলো আমি এটা আন্দাজে করতে পারি না যেটা কত বড়, মানে এতটা ভিতরে আমার কাছে অবাক মনে হয়েছে। মানে আমার আইডিয়া ছিল না যে এই এত ভিতরে আসতে হবে। এরপর আবার ওই দিক দিয়ে যখন আপনার যাই, ওই কুড়ে ঘর, তারপরে বিটগড়, শিবপুর, ওইগুলোও নবীনগর। কি আশ্চর্য, কোথায় ওই অঞ্চল, কোথায় এই অঞ্চল, বিশাল বড় নবীনগর আসলে, যার ফলে দূরত্বটা আন্দাজই করতে পারি না, ফলে আমার অনেকটা দেরি হয়ে গেছে। বৃষ্টি বাদলের কারণে সব জায়গায় রাস্তা ভাঙ্গা, এই জন্য আমি নিজেও চাচ্ছি না অনেক রাত করতে। মেহেরবানি করে যে কয়জন নওজোয়ান ভাই তোমরা বসছো, আমার অনুরোধ ভাইয়া, ডানে বামে না তাকায়া আল্লাহর ওয়াস্তে অল্প একটু সময় আমরা চেষ্টা করব যেন 12টার ভিতরেই আগেই মুনাজাত হয়ে যায়। মুনাজাত হয়েই গেছে। হযরত মাওলানা মুজাম্মিল হক ফারুকী সাহেব কথা বলেছেন, দোয়া করেছেন, তা আমি অল্প একটু কথাই শুধু বলতে চাই। ছেলেদের কাছে আমি আবারও অনুরোধ করলাম, ভাই কথা বলো না,
তোমরা ভাই, তোমরা যে দাঁড়ায় আছো, তোমরা যে কতক্ষণই শুনবা, বসে শোনো। ওই ছেলে কালো শার্ট, তুমি বুঝো বাংলা কথা? হ্যাঁ, যাও, চলে গেলে চলে, সরে যাও। সরে গেলে তো কোনো আপত্তি নেই, চোখের আড়ালে চলে গেলে তো কোনো সমস্যা নেই। যে নজরের বাহিরে, তারে নিয়ে কোনো টেনশন নেই। কত মানুষ আলহামদুলিল্লাহ ঘরে আছে না, তৈরি অসুবিধা নেই। কিন্তু আমার কথা হইল, দাঁড়ানো অবস্থায় না থাইকা বসে শুনো, আল্লাহর কথা শুনবার আদব। এই জন্য স্বেচ্ছাসেবক যেই ছেলেরা আছো ভাই, সবাই মিলে কষ্ট করে ডানে বামে সবাই যদি চুপ করায় দেই, বরকত হবে।